গত দেড় দশকে দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই আহ্বান জানান। এদিকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে 106 কোটি 30 লাখ ডলার দেবে জাপান। আজ টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। জাপান প্রবাসী বাংলাদেশিদের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মত বিনিময় সভার আয়োজন করে জাপানে বাংলাদেশের দূতাবাস। বাংলাদেশের সরকার প্রধানকে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসী মায়েদের মত বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে, আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি, অর্থনৈতিক সিকিউরিটি, আমাদের লাইফের সিকিউরিটি, আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না। এই জন্য একটা বড় কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি, বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি। তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো? অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে। আওয়ামী দুঃশাসনের পতনের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদের সহায়তা চান বাংলাদেশের সরকার প্রধান। ভবিষ্যতে আরো কত কি করা যায়, যে আমাদের উপরে যেগুলো বলছেন সে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো, কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে। কারণ এখানে আপনারা আসছেন, ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে নিয়ে, ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না। ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো, তো আমরা তো ওটা পারবো না। সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে করতে পারবো না। দেশ যেভাবে আছে ওইভাবে যেতে হবে, ওখানে গিয়ে দেশ মেরামত করতে হবে। এখান থেকে দেশ মেরামত হবে না। এর আগে জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। স্বাক্ষর হয় অর্থ সহায়তা চুক্তি ও 6টি সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক বৈঠকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে বাংলাদেশকে 100 কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দেয়া হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। তাহলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। ওরা বলছে বাংলাদেশের সমস্ত কিছুতে ওরা হেল্প করবে এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। পরে যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। I put a lot of importance to the young people and the faculty and campus as a whole. Importance of imagination. I said everybody will tell you learn. That's fine, that's okay. But spend as much time as you do in learning. Imagine. Because imagination is the way which creates the world. এছাড়াও এদিন বিভিন্ন সংস্থার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। নানা কারণে প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী
বন্ধু প্রতিম দেশটির কাছ থেকে অর্থ সহায়তার অঙ্গীকার যেমন পাওয়া গেছে, তেমনি ভাবে রোহিঙ্গা সংকট সমাধানেও জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান।